সবাই কেমন আছেন? আজকে আমি একটা বেগুনের রেসিপি নিয়ে চলে এসেছি। চুলায় পোড়ানো বেগুন ভর্তা। দেখেন বেগুনটা আমি একটা বড় বেগুন শিকের মধ্যে দিয়ে সুন্দর মতো আস্তে আস্তে ঘুরিয়ে দিচ্ছি। যেহেতু আমরা বাঙালি, আমাদের সবারই কম বেশি ভর্তা খেতে খুব পছন্দ। ভাতের সাথে যদি একটু ভর্তা হয় তাহলে তো আর কিছুই লাগে না। তো দেখেন আমি খুব মধ্য আঁচে বেগুনটা সুন্দর করে পুড়িয়ে নিচ্ছি। একটু পর পর বেগুনটাকে আমি ঘুরিয়ে দিব যাতে ভিতর থেকে ভালো করে বেগুনটা সিদ্ধ হয়ে আসে। খেয়াল রাখবেন যাতে বেগুনের চুলার আগুনটা বেশি না জ্বলে। তো দেখেন আমার বেগুনটা খুব সুন্দর মতো আর কি চতুর্দিকে খুব সুন্দর মতো মধ্য আছে আমি পুড়িয়ে নিয়েছি বেগুনটা। এখন আমি বেগুনটা উঠিয়ে নিলাম। তো এটা একটু হালকা ঠান্ডা হওয়ার পরে আমি আস্তে আস্তে করে বেগুন বেগুন থেকে কিভাবে করে চামড়াটা সরাতে হয় দেখেন। খুব আস্তে আস্তে করে বেগুনের উপরের চামড়াটা সরিয়ে দিতে হবে যাতে উপরের ভিতর থেকে বেগুনটা না চলে আসে। দেখেন খুব সুন্দর মতো বেগুনটা সিদ্ধ হয়েছে, খুব নরম সফট হয়ে গেছে বেগুনটা। দেখেন আমি খুব আলতো করে পুরো বেগুনটা ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে উপরের চামড়াটা সরিয়ে দিচ্ছি। খুবই সুন্দর। অলরেডি আমি একটা বেগুন আগে থেকেই ছিলে নিয়েছি, চামড়াটা সরিয়ে নিয়েছি ওইটা থেকে। এখন আমি আপনাদের বেগুনের মাঝখানটা দেখাবো। দেখেন কত সফট এবং খুব সুন্দর মতো সিদ্ধ হয়েছে। তো আমার বেগুন অলরেডি আর কি চামড়াটা আমি সরিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে করে সব কিছু কী এটার সাথে অ্যাড হবে আমি ওইগুলো দিব। আপনারা দেখেন আমি খুব কাছ থেকে ধরছি বেগুনটা। দেখেন এখন আমি পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। যেহেতু আমি ইনস্ট্যান্ট বেগুন ভর্তাটা খাবো, কাঁচা পেঁয়াজটা দিয়ে ভর্তাটা করলে ওইটার স্বাদটাই অন্যরকম হয়। তো এখন আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দেখেন খুব সুন্দর মতো সব কিছু ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নেবেন। দেখবেন যে কাঁচা পেঁয়াজ দিয়ে যে ভর্তাটা করবেন ওটার স্বাদটাই অন্যরকম। যদি আপনি বাসায় রেখে দিতে চান একদিন দুদিন, সেই ক্ষেত্রে আপনি পেঁয়াজটা ভেজেও নিতে পারেন। যাই হোক, এখন আমি সরিষার তেলটা দিচ্ছি। সরিষার তেলটা যেহেতু আমি 2টা বেগুন দিয়েছি সেই পরিমাণ মতোই সরিষার তেলটা নিতে হবে। কমও হওয়া যাবে না, বেশিও হওয়া যাবে না। এবং স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে নেবেন, যেই পরিমাণ লবণ খান সেই পরিমাণে লবণ। এবং খুব সুন্দর করে হাতে কচলে ভর্তাটা করবেন। দেখবেন কি যে আর কি টেস্ট এই ভর্তাটা। এবং গরম ভাত দিয়ে যখন এই ভর্তাটা খাবেন একেবারে জিভে জল চলে আসার মতো একটা ভর্তা। বেগুন ভর্তা শুনতে মনে হয় বেগুন ভর্তা, কিন্তু এই ভর্তাটা দিয়ে আপনি একেবারে আর কি যারা ভর্তা পছন্দ করেন 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। আর আমার এই ভর্তাটা তো আমার ফ্যামিলির সবার খুবই পছন্দ এবং এই ভর্তাটা আমি ঘন ঘনই করি বাসায়। ভর্তা ভাতের সাথে ভর্তা থাকবে না এটা তো হতেই পারে না। তো আমরা প্রত্যেক দিনই চাই কোনো না কোনো ভর্তা আর কি ভাতের সাথে রাখার জন্য। খাওয়ার সময় একটু ভর্তা দিয়ে ভাত খেতে ভালোই লাগে, যেহেতু আমরা বাঙালি। তো মাছে ভাতে বাঙালি, তো ভাতের সাথে একটু ভর্তা হলে তো আর কোনো কথাই নেই। এই ভর্তাটা আমি শুকনা মরিচ দিয়েই করি, যেহেতু বাসার সবাই কাঁচামরিচটাই প্রেফার করে। এবং আমি বানানোর পরে আবার একটু লবণটা দেখে নিলাম, অল্প একটু লবণ আবার অ্যাড করেছি। দেখবেন শুরুতেই বেশি লবণ দিবেন না, তাহলে তো আর লবণ বেশি হয়ে গেলে সেই ভর্তাটা খাওয়া যায় না। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটা শেয়ার করে দিবেন প্লিজ। তো আপনাদের জন্য আমার এই আজকে খুব সামান্য একটা রেসিপি দেখালাম। তো আজকে এই পর্যন্তই। টাটা, বাই।